হাই ফ্রেন্ডস, তোমরা ভেবে দেখবে আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের জায়গায় ভীষণ ইউনিক এবং ঈশ্বর বেশ কিছু গুণাবলী দিয়ে আমাদেরকে এই ধরিত্রী তলে প্রেরণ করেছেন। তো আমি দিশা আজকে চলে আসলাম তোমাদের সাথে এই বিষয়টিকে কেন্দ্র করে একটি ছোট্ট গল্প শেয়ার করব বলে। চলো গল্পটি শোনা যাক। একটি জায়গায় কতগুলি চিনির টুকরো পড়েছিল এবং ঠিক তার পাশে পড়েছিল কতগুলি হীরের টুকরো, এবং ওই জায়গাটি দিয়ে কতগুলি পিঁপড়ের দল ক্রমবর্ধমান গতিতে এগিয়ে চলছিল সামনের দিকে। হঠাৎ তাদের নজর গেল ওই চিনির টুকরোগুলোর দিকে। তারা করলো কি, গুটি 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 পায়ে ওই চিনির দিকে এগিয়ে গেল এবং ছোট্ট ছোট্ট চিনির টুকরো মুখে করে সামনের গতিপথে আবার এগিয়ে চলল। তাদের কারোর কিন্তু নজর গেল না ওই হীরের টুকরোগুলোর দিকে। এতে করে কি প্রমাণ হয়? হিরে খুব ছোট হয়ে গেল, বা হিরে কি নিজেকে ভাবতে শুরু করলো যে আমি কেননা চিনির মতন হয়ে যাই, বা চিনির আকার ধারণ করি, বা নিজেকে সে কি ছোট মনে করলো? কখনোই নয়, কারণ এই হীরের মূল্য কিন্তু জোহরই দেবে। আমাদের জীবনেও কিন্তু বন্ধুরা এরকম বেশ কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যখন আমরা মনে করি যা আমরা ডিজার্ভ করি সেটা পেলাম না, কিন্তু আমাদের কখনোই উচিত নয় হতাশা হওয়া। আমাদের সেই সময়টার অপেক্ষা করা উচিত যখন আমরা আমাদের মূল্য পাবো, বা ঈশ্বর আমাদের কাছে সেই পরিস্থিতি সৃষ্টি করে দেবেন যেখানে আমরা নিজেদেরকে ছোট মনে করব না এবং আমরা যা ডিজার্ভ করি সেটা পেয়ে যাব। তো আজকে এইটুকুই। সকলের ভীষণ শুভ হোক দিনটা, এই কামনা করে রাখছি।